মৃত্যুবরণের মাধ্যমে যেতে হবে কোথায়? হাসর। যাদের ইচ্ছা হয় উত্তর দিবেন, যেতে হবে কোথায়? আল্লাহ যতদিন চায় কবরে থাকবো, সেই আল্লাহ যখন চাইবে কবর থেকে উঠে আমরা চলে যাব কোথায়? বলেন না কোথায়? হাসরে বিচার কাজ শেষ হওয়ার পর আল্লাহর যদি দয়া হয় আমরা চলে যাব জান্নাতে। জান্নাতে কোথায়? জান্নাতের পরে কি আর কিছু আছে? আমার জানা মতে নাই, আপনারটা আপনি বলতে পারেন। জান্নাতের পরে কি আর কিছু? আপনার আমার জীবনের শেষ গাড়ির স্টেশনের নাম জান্নাত। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে বাবার সম্পত্তি ছেলেরা পাওয়ার অধিকার, বলেন না? আমাদের আদম জাতির বাবাকে, আমরা এই আদম সন্তানের বাবাকে আদম আলাইহিস আদম ইসলামের বাড়ি কোথায়? বলেন বলেন। আপনি ওনার সন্তান না, তো সেই হিসেবে জান্নাতে একটা হক আপনার আছে তো। আপনার বাপের বাড়ি জান্নাতে না, আপনি মা দিকেও পাবেন জান্নাতে ভাগ, বাবার দিকেও তো জান্নাতে ভাগ পাবেন আপনি। এত কারাকারি কেন? অন্য কেউ জান্নাত পেলে আমার লস কি? আমি জান্নাত পেলে তার চিন্তা কি? মুসলিম জাতি তো সেই জাতি, জান্নাত কেমনে পাই শুনেন। যে দোয়া করে, আল্লাহ আমার জেঠাকে জান্নাত দাও, আমার চাচাকে জান্নাত দাও, আমার কাকাকে জান্নাত দাও, আমার মামাকে জান্নাত দাও, আমার বন্ধুকে জান্নাত দাও, আমার দুশমনকে জান্নাত দাও, আমার শত্রুকে জান্নাত দাও, আমার বদনামকারীকে জান্নাত দাও, আমার সংশয়কারীকে জান্নাত দাও, যে আমার ব্যবসায় লস করেছে আল্লাহ তাকে জান্নাত দাও, যে আমার চাকরিতে পিন লাগাইছে তাকে জান্নাত দাও, যে আমার বিয়ে ভেঙে দিয়েছে তাকে জান্নাত দাও, যে আমার সমস্যা করেছে তাকে জান্নাত দাও। ফেরেশতা বলবে, কিরে তোর দোয়া কো, নিজের দোয়া কই? রব বলবে, ফেরেশতা আমার বান্দাকে ডিস্টার্ব করিস না, সে বুঝে গিয়েছে আমি কোন ধরনের বান্দাকে জান্নাত দিই, সেজন্য সে এইভাবে দোয়া করতে আছে, সে দোয়া করতে আছে। এবার রসুলের হাদিস এই জায়গায় ফিট করেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর ইরশাদের ফরমান হচ্ছে, তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য কল্যাণের জন্য যেই দোয়াটাই করবা, রব্বুল আলামিন সেই নিয়ামত তোমাকেই দান করবেন। খাওয়াইলে ভাত চাউল কমে, খাইলে ভাত চাউল, বলে না খাইলে ভাত চাউল, দিলে টাকা, দিলে টাকা, দিলে টাকা ওমা বারে কইলেন যে কোন না কি দান করলে পারে। সুবহানাল্লাহ কোন। এই পেজগুলা যদি আমরা বুঝে ফেলি, কঠিন অঙ্ক সহজ। এখানে অনেক যুবক ভাই এমন আছেন, গণিত পরীক্ষার আগের দিন রাত্রে যাই নামাজে বসে বসে আল্লাহ রে আল্লাহ আল্লাহ একটু পাস করে দাও, এই যে কথা বলে না, কথা বলে না, ঠিক কি না? আল্লাহ একটু পাস করে দাও জীবনে। আর যুবক আছে না না, পরে আল্লাহ দয়া করে পাস করাই দিছে, কেহুনে কার কথা, পরের দিনই তো পাস হইয়া 3 প্যাকেট শেষ করে ফেলছে, এমনও যুবক আছে না নাই? হাই হাই, ইসলাম যে কত সুন্দর বুঝার দরকার। এবার টোটাল অঙ্কটা বলি। এই প্যান্ডেলটা সাজাইয়েছেন কমিটি শ্রোতাদের জন্য, এই আসনগুলো রেখেছেন মেহমানদের জন্য, এটা রেখেছেন বক্তাদের জন্য। জন্য শব্দটা একটু খেয়াল করবেন, বক্তাদের জন্য, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমাকে জোর করে অর্জন করতে হবে? এটা তো বক্তার জন্যই। তাহলে আমাকে এই জায়গায় অর্জন করতে হলে কি, আমাকে বক্তা হতে হবে। বক্তা হলে কিন্তু চেয়ার এটা, মেহমান অতিথি হলে চেয়ার এটা, শ্রোতা হলে, বলেন না শ্রোতা হলেই আপনার জন্য এই প্যান্ডেল। এবার বলেন জান্নাত বানাইছেন কে? বলেন না, জোরে বলেন না। জান্নাত বানাইছেন কে? আল্লাহ জান্নাত বানাইছেন গরুর জন্য, ছাগলের জন্য, হাঁসের জন্য, মুরগির জন্য, ফেরেশতার জন্য। কাদের জন্য? বলেন না কাদের জন্য? অঙ্ক তো ক্লিয়ার হয়ে গেছে। এখানে বানানেওয়ালা জান্নাতটা নিজের জন্য বানাই নাই, ফেরেশতার জন্য বানাইছেনই তো আপনার জন্য। এখন শর্তটা কি? শর্তটা হচ্ছে আপনাকে ওই বান্দা হতে হবে। ভাইয়া কি হতে হবে? বান্দা হতে হবে। কার বান্দা? যে বান্দার সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও ফেরেশতা, আমি আমার পৃথিবীতে আমার প্রেমিক বান্দা পাঠাতে চাচ্ছি। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আমি কি বেশি কঠিন বানিয়ে ফেলছি ভাইয়া? বুঝার শিখার দরকার, বলেন না বুঝার শিখার দরকার। এবার ওই কথায় আমি ফিরে যাচ্ছি, একটু শুনেন। বানানেওয়ালা জান্নাতটা আপনার জন্য বানাইছেন, আপনাকেই দিবে। উনি নিজে থাকবে না তো সেখানে,
আপনাকেই রাখবেন। এবার বলেন ওই জান্নাত এখনো আছে না নাই? বুঝে বুঝে উত্তর দেন, আছে না নাই? জান্নাতের হুর গিলমা ফল ফলাদি সুন্দর সব আছে না নাই? কিন্তু জান্নাতটা এখন দেখতে কেমন লাগছে একটু কল্পনা করে দেখুন। মনে হবে যেন একদম নিস্তব। মাহফিলটা শেষ হলে প্যান্ডেল যেমন লাগে। আমি আমার দায়িত্বে একটা কথা বলতে চাই, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, যদি আপনারা অনুমতি দেন। অনুমতি আছে? আছে 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 আছে। যুবকরা বলেন আছে আছে। জান্নাত এখনো পর্যন্ত আছে। আপনি মনে করছেন জান্নাতে যেই দিন যাবেন সেদিন আপনার ঈদ হবে? নয় নয় নয়, যেদিন আপনি যাবেন সেদিন জান্নাতের ঈদ হবে। বুঝছেন কথা? আপনার ঈদ আর জান্নাতের ঈদ বেশ কম আছে।